সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়ায় ধরেন, কাঁদেন, চুমু দেন, দোয়া চান। তার পরিচয় কি? অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব, তিনি হয়তো একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশাল ব্যবসায়ী। এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্যই সে যে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে, গুপ্ত ধনকে বাইরে নাড়ছাড় করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না, এবং যেই শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখবে। শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছি, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে। এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন, সাধারণ মানুষকে দিতে পারতেন। আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করি নাই। যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো, এখানে আমাদের সকলের জন্য, আমার জন্য এটা প্রযোজ্য। ইবতেদায়ী অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট, বালু, পাথর